काम करो, दिन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलिम तैयारी करो। औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मदिन व अला आलि सय्यिदना मौलाना मुहम्मदिन व बारिक व सल्लिम। अस्सलातु अस्सलामु अलैका सय्यिदी या রাসূলুল্লাহ। গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা আওতাধীন জুলদা ইউনিয়নের আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট আঞ্জুমান ট্রাস্টের সম্মানিত ফাইন্যান্স সেক্রেটারি, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব আলহাজ কমরুদ্দিন সাহেব, মঞ্চবিষ্ট কর্ণফুলী থানার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইয়াকুব ভাই, সম্মানিত সদস্য সচিব জনাব মৌলানা নূর মোহাম্মদ আল কাদরি, মঞ্চ অভিষ্ট হুজুর কেবলার রুহানি বাচ্চারা এবং সামনে বসা হুজুর কেবলার পিয়ারে বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যে শপথ অনুষ্ঠান করতে যাচ্ছেন, 41 বিশিষ্ট আমরা একটা কমিটি ঘোষণা করেছি। কমিটির মধ্যে আগের সংবিধানের অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা আগে তো অনেকজন সভাপতি থাকতাম, অনেক সেক্রেটারি থাকতাম, এবার এরকম কেন হলো? আমরা অনেকেই বাদ পড়েছি। তো আপনাদের মনের ক্ষুণ্ণ হওয়ার কোনো দরকার নাই, কারণ যারা এই কমিটিতে আসছেন আর যারা বাদ পড়েছেন, ইনশাল্লাহ তারা থানার মূল কমিটি হবে এবং মহানগর কমিটি হবে। তো ইনশাল্লাহ আমাদের যারা কাজের অনেক অনেক কিছু ব্যক্তি নাম পড়তে পারে, তার জন্য আমরা ইনশাল্লাহ আমাদের থানা কমিটি আছে, আহ্বায়ক কমিটি, ইনশাল্লাহ ওদেরকে সম্মানটুকুর পদটুকু ইনশাল্লাহ আপনাদের থানা কমিটিতে এবং মহানগর কমিটিতে দেওয়া হবে। আমার পীর ভাইরা, আমরা এসেছি আজকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে 41 কমিটির যে বিশিষ্ট যে কমিটি হয়েছে, ওই কমিটিকে আঞ্জুমানের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এবং আমাদের আহ্বায়ক আলহাজ মঞ্জুর আলম মঞ্জু সাহেব পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভাগ্যবান। আমরা আল্লাহর আওলাদ রসুলের একজন গোলাম, আওলাদ রসুলের মুরিদ। আমরা হক্কানি পীর পেয়েছি, হক্কানি দরবার পেয়েছি। আমাদের পীর, আমার হযরতে মাশায়েখ কেরাম আমাদেরকে বায়াত করানোর সাথে সাথে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিয়েছেন? যেগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হয়। আমাদেরকে বায়াত করানোর পরে সকালে আমাদেরকে তসবিহ দিয়েছেন। দেখেন, সকাল ঘুম থেকে উঠে আল্লাহর জিকির দিয়েছেন, আবার আল্লাহ রসুলের দরুদ শরীফ দিয়েছেন। মাগরিব নামাজ পড়ে 6 রাকাত সালাতিল আওয়াবাই নামাজ দিয়েছেন, এবং ঘুমের আগে যে নামাজটা সেটা হচ্ছে এশারের নামাজ। এশারের নামাজ পড়ে আল্লাহর জিকির করে আপনি ঘুমাবেন। আমাদেরকে সারাদিন ইবাদতের মধ্যে রেখেছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আমরা এবং হুজুর কেবলা আলমের রুহানি একজন বাচ্চা, আমরা শাহী সিরকোটের বাচ্চা। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের আরও গর্বের বিষয়, আমরা একজন গাউসিয়া কমিটির সৈনিক, গাউসিয়া কমিটির সদস্য। দেখেন আমাদের পীর মশাইয়া কী শিক্ষা দিয়ে গেছেন। আমার হুজুর কেবলা শাহী সিরকোট, এই কমিটির নাম ওনার শাহী সিরকোট। আহমদিয়া কমিটি রাখে নাই, তৈবিয়া কমিটি রাখে নাই, তাহেরিয়া কমিটি রাখে নাই। উনি জেল সিলসিলার কাজ নিয়ে করছেন। হুজুর গৌসবাগ ফিরানফি দস্তগীর ইশাক সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানির নামে এই গাউসিয়া কমিটি উনি নাম লিপিবদ্ধ করেছেন। আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন? আমাদের পীর মশাইক আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন? শিক্ষা দিয়েছেন আমাদের ভালোবাসার মধ্যে থাকার জন্য। আমরা যারা পীর ভাই আছি, আমরা হুজুর কেবলা বলতেছে কি, আপন ভাইয়ের চেয়ে পীর ভাই বড়। আপন ভাইয়ের সাথে কিয়ামতে হাসর হবে না, পীর ভাইয়ের সাথে হাসর হবে। আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবান। আমাদেরকে
ভাইয়ের মধ্যে ভাইয়ের একটা ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন। সেজন্য আমরা আঞ্জুমানে আমি সবচেয়ে ছোট একজন ক্যাবিনেট মেম্বার, সবচেয়ে আমার সিনিয়র, কিন্তু আলহামদুলিল্লাহ ওরা আমাকে ছোট ভাই মতো জানে না, আমাকে বন্ধু সুলভ আচরণ করে, আপন ভাই হচ্ছে বেশি আদর করে আমাকে। এটা আমাদেরকে আমাদের হযরত কেরাম মশাই কেরাম এই উপহারটা আমাদেরকে দিয়েছেন। ইনশাল্লাহ আমরাও জুলদাবাসী সবাই ভাই ভাইয়ের মতো থাকবো ইনশাল্লাহ। এবং আমাদের হযরত কেরাম যে নিয়ামতটুকু দিয়েছেন, আমাদের বাইয়তের পরে আমাদেরকে জামিয়া দিয়েছেন, আঞ্জুমান দিয়েছেন, আমাদেরকে জামিয়া আঞ্জুমানের খেদমত করতে হবে। আমাদের জামিয়া আঞ্জুমানের খেদমত কী করবেন? রমজান আসলে ইনশাল্লাহ আমরা কিছু জাকাত ফিতরা কালেকশন করি। কেন করি? কারণ জামিয়া আঞ্জুমানের ট্রাস্টের আন্ডারে 200-র উপরে মাদ্রাসা পরিচালনা হচ্ছে, যেখানে হাজার হাজার এতিম মিসকিন পড়তেছে। আমরা যে কষ্ট করে, কষ্ট বলবো না, আমরা যে নিয়ামত নিয়ে আমাদের এই যে কালেকশনগুলি করি, এই কালেকশনগুলি কাজে যায় কোথায়? ওই এতিম মিসকিনের পড়তেছে। কি পড়তেছে? কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে। ওরা পড়বে, সওয়াবের ভাগী হব আমরা। এটা আল্লাহ রাসূলের হাদিস। ওরা পড়বে, কিন্তু আমরা যারা গৌসী কমিটির ভাইরা আছি আমরা সওয়াবের ভাগী হব। এই জিনিসটা আমাদেরকে আমার হুজুর কেবলা দিয়ে গেছেন। আমি একটা ঘটনা সবসময় সব জায়গায় বলি, জুলদাবাসীকে না বললেও হয় না। ছোট্ট একটা ঘটনা শেষ করে বলে আমি শেষ করব, কারণ আমাদের সময় নাই, আমাদের অন্য একটা প্রোগ্রামে যেতে হবে। আমরা সবাই পীর ভাই না? সবাই পীর, আমার সবাই হুজুর কেবলা বাচ্চা না? দেখেন আমাদের হুজুর কেবলা আমাদের জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। কি চেয়েছেন? দোয়াটা কি চেয়েছেন সবাই জানা দরকার। আমার হুজুর কেবলা আমরা কার বাচ্চা বলি? শাহিন শাহ করে বাচ্চা বলি না? আমরা সবাই বলি আমরা শাহিন শাহ করে বলা, এবং হুজুর কেবলা বলে কি বাজি কা বাচ্চা। তাই সে হুজুরকে কখনো বলছে আমার মুরিদ, এবং পীরে বাঙ্গালকেও কখনো বলছে? বলে না। কি বলে? বাজি কা বাচ্চা, বাজি কা বাচ্চা। তো আমরা শাহিন শাহ করে বাচ্চা। আমার শাহিন শাহ করে আল্লাহ রসুল থেকে কি দোয়া চেয়েছেন? কি দোয়াটা চেয়েছেন? আমাদের জন্য চেয়েছেন, উনি ওনার জন্য চাইনি। আমাদের শাহিন শাহ করে পীরের নাম তো জানেন। শাহিন শাহ করে পীরের নাম হচ্ছে খাজা আব্দুর রহমান চৌরবি। খাজা আব্দুর রহমান চৌরবির পীরের মুরিদ হচ্ছে শাহিন শাহ সিরকোট। আপনি জানেন আমাদের খাজা চৌরবি কত বড় একজন আল্লাহর ওলি, যাকে বাইয়াত করানোর জন্য ওই পীর খাজা আব্দুর রহমান চৌরবি পীর খাজা আব্দুর রহমান ঘরে এসেছিল ওনাকে বাইয়াত করানোর জন্য। খাজা চৌরবি যায় নাই। উনের আলমে কশফে দেখেছেন এমন একটা জায়গায় আমার একটা লোক আছে যার অনেক কিছু, সেই জন্য খাজা আব্দুর রহমান চৌরবির পীর এই যে হরিপুর এসেছেন ওনাকে বাইয়াত করানোর জন্য। আমার অনেক বলার কিছু ছিল, হুজুর কেবলার কিছু কেরামতও বলার ছিল। আমাদের যেতে হবে দূরে, ইনশাল্লাহ জুলদা আরেকদিন এসে আপনাদের মন ভরে কথা বলবো। তো আমি আর দীর্ঘায়িত করবো না। আমার প্রধান অতিথি আপনাদেরকে মূল্যবান বক্তব্য দিবে, আমি আমারও গোছালো বক্তব্যকে শেষ করবো। আল্লাহ আমাদেরকে শাহিন শাহ গোলাম হওয়ার তৌফিক দান করুক, জামিয়া আঞ্জুমান খেদমত করার তৌফিক দান করুক, সবাইকে সিরকোটের সোফার সঙ্গে করার তৌফিক দান করুক, সবার উপর হযরত মশায়েখ আমার মেহেরবানি দান করুক। আমরা যেন একত্রভাবে জামিয়া আঞ্জুমানের আমাদেরকে জামিয়া আঞ্জুমানের খেদমত করার দায়িত্ব দিয়ে গেছেন। আপনাদের উপর হুজুর কেবলা, যারা হুজুর কেবলার চাচা মুরিদ, আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন জামিয়া আঞ্জুমানের খেদমত করার জন্য। আপনারা দায়িত্ব নিয়েছেন তো না? যারা হুজুর কেবলার চাচা মুরিদ তাদের উপরে আমাদের পীর মশায়েখ আপনাদেরকেও দায়িত্ব দিয়েছেন। তো আমরা আঞ্জুমান থেকে আমরা দুইজন প্রতিনিধি এসেছি, আমরা কোনো নেতা নই। আমরা আপনাদের মতো একজন পীর ভাই আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আপনাদের সাথে কিছু সৌজন্যমূলক আলাপ আলোচনা করার জন্য। সেই জন্য আপনাদের মতো সাধারণ পীর ভাই হচ্ছে আমরা থাকতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের উপর যে জিম্মাদারি এসেছেন আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে সঠিকভাবে আমাদের আঞ্জুমানে খেদমত করে যেতে পারি। সামনে আমার মুরব্বীরা আছেন,
কারণ মুরব্বীদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আপনারা আমাদের দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে হযরতে মশায়েখ কেরাম আমাদেরকে যে জিম্মেদারিটা দিয়েছেন যে আমি আঞ্জুমানে খেদমত করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মা বাবাও এই দরবারের গোলামি করে গেছেন। ইনশাল্লাহ আমিও যেন আমাদের যেই টিম আছে এই টিম যেন শাহী সিরকোটের সত্যিকারের গোলামি করতে পারি, এই তৌফিক দান করুক। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আঞ্জুমান ট্রাস্টের সম্মানিত ফাইন্যান্স সেক্রেটারি এবং আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, আজকের এই প্রধান অতিথি আলহাজ কমরুদ্দিন সবুর সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসগড়ি বাংলাদেশ কর্ণফুলী থানার শাখার জুলদা ইউনিয়ন জুলদা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আঞ্জুমানে রহমানিয়া আমাদের সুন্নিয়া ট্রাস্টের ক্যাবিনেট মেম্বার, জনাব আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোহাম্মদ হোসেন খোকন ভাই সহ কর্ণফুলী থানার সকল কর্মকর্তাবিন্দু এবং বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, ইউনিট থেকে আগত কর্মকর্তাবিন্দু, গৌসগড়ের ভাইরা, ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এত তাড়াহুড়া করে প্রোগ্রাম হয় না। আসলে আমরা এই বাকলিয়াতে ঢুকে এই চকবাজারের ভিতরে 1 ঘন্টা চলে গেছে আমাদের। তো সুতরাং ওখানে শেষ করে আমাদের কেন্দ্রীয় প্রাক্তন চেয়ারম্যান সাহেবকে রেখে আমরা চলে আসছি। আজকে এখান থেকে থার্ড প্রোগ্রাম হচ্ছে আমাদের এসবি মহোদয়ের হালিশহর মাদ্রাসায়। তো উনি দায়িত্ব দিয়েছেন, সেখানে না গেলে অনেক বড় মাইন্ড করবেন। আসলে সেখানে হালিশহর মাদ্রাসায় পৌঁছাও মুশকিল, রাস্তাঘাটও খুব খারাপ থাকে। যাই হোক, মাফ করবেন, আমরা যেইভাবে তাড়াহুড়া করে করতেছি। আমরা যাওয়ার পরে আপনাদের স্থানীয় বক্তারা যারা আছেন বক্তব্য রাখবেন, তারপর আমাদের সভাপতি সাহেব আছেন কর্ণফুলী থানার, উনি শপথ গ্রহণ করাবেন। যাই হোক, আসলে আপনারা না পারি থানা বলতে, এই গ্রাম বলতে, আপনাদেরকে না পারি শহর বলতে, এটা নিয়ে আমি অনেক বাকবিতণ্ডা, আমার সাথে অনেক যুদ্ধ। আপনারা থানায় থাকতে চান না শহরে থাকতে চান এটাও বুঝি না আমরা। আপনারা, আমি একটা কথা বলি আজকে, ওই ছাগলের 3 নম্বর বাচ্চা হওয়া ভালো না 1 নম্বর বাচ্চা হওয়া ভালো? আপনারা এখন 3 নম্বর বাচ্চা। যখন আমার সভাপতি মহোদয় যখন এই চট্টগ্রাম মহানগরে একটি সাম্রাজ্যনীয় ট্রাক খুঁজতে যায়, হয়তো নদীর এবারে আমরা দেব না, এটা উনি সাক্ষী দেনাই খান দেবে না। আপনারা নদীর এই পারে, ওরা শহর মনে করে না। আঞ্জুমান রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস্ট, ওরা মানে আমরা শহর মনে করি না। এটা যেহেতু উপজেলা হয়ে গেছে, উপজেলা হওয়ার আগে মেট্রো ছিল, তখন ঠিক ছিল। এখন যেহেতু উপজেলা হয়ে গেছে, আপনারা ইলেকশন করবেন আনোয়ারার সাথে, সব কিছুই এরকম। তো সুতরাং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকেন, কখন কী নির্দেশনা আছে জানি না, সময় কথা বলবে। আর যদি খোদাই না করুক যদি মেট্রোর সাথে নিয়ে যায় তাহলে তো আরও ভালো। মেট্রোর সাথে নিয়ে গেলে আমাদের কোনো আপত্তি নেই, তাহলে আপনারা অরিজিনাল মেট্রো হলেন। আমরা মহানগরের কমিটি করতেছি, সেখানে আপনারা আসি গেছেন। আমরা এই জেলাতে শুধুমাত্র থানা করেছি, ইউনিয়ন করিনি। তো সুতরাং আপনাদের এখানে ইউনিয়ন হয়ে গেছে। যাই হোক, মূল কথা হচ্ছে আমরা আসলে আকস্মিকভাবে আমরা একসাথে 80টি কমিটি আপনাদেরকে পুরো বাংলাদেশে উত্তর দক্ষিণ মহানগরে আমরা একসাথে 80টি কমিটি আমরা পাবলিশ করি। তো এখানে ভুলভ্রান্তি থাকতে পারে। আমরা আগের মতো কাউন্সিল করে আপনাদের ঘরে গিয়ে আপনাদেরকে ডেকে এনে এই ধরনের কমিটি করার সুযোগ হয় নাই। সেই ধরনের পারমিশন হুজুর কাবলা দেন নাই। কেন দেন নাই সেটা আমরা আপনারা সবাই ভালো জানি। তো সুতরাং আমাদের নিজের ভুলের কারণে নিজের অনেক কিছু হারাইতে হয়। বেকদরি সে নিয়ামত সিন যাতা হয়। তো সুতরাং আমরা কদর করতে জানি নাই, আমাদের থেকে এটা চলে গেছে। এখন নির্ধারিত মুসলিমের লোকের হাতে গেছে, ওরা যা পারছে করে দিছে। যেমন আমরাও এই অপরাধীদের মধ্যে হয়তো থাকতে পারি। তো যাই হোক, আমরা 80% ঠিক করার চেষ্টা করেছি। আমরা যারা কাজ করেছি আমাদের ধ্যান ধারণা ছিল 80% তো ঠিক করতে পারবো, বাকি 20% হয়তো আমাদের ভুল হবে। তো কী বলবেন আপনারা, 80% ঠিক হয়েছে নাকি এর চেয়ে বেশি বলেছে? কমিটি যেটা করেছি এটা থেকে ভুল বেশি হয়েছে না শুদ্ধ হয়েছে বেশি? হ্যাঁ, শুদ্ধ হয়েছে বেশি? কেন আমার মনে হয় না শুদ্ধ হয়েছে, অনেকের মন খারাপ মনে হয়। যারা পদ পান নাই, আমাদের খোকন ভাই বলেছেন কাউকে আমি আজকের থানার আহ্বায়ককে বলে দিয়েছি আরও 45 জনের লিস্ট দেওয়ার জন্য পুরা থানা থেকে। কেন দেবেন?
থানা কমিটি পূর্ণাঙ্গ করার জন্য। আহ্বায়ক কমিটি আছে, আমরা ইনশাল্লাহ পূর্ণাঙ্গ কমিটি। যারা সিনিয়র বাদ পড়েছেন তাদেরকে থানায় নিয়ে যাব, যারা জুনিয়র বাদ পড়েছেন তাদেরকে ওয়ার্ডে বিভিন্ন শাখাতে বিভিন্ন কমিটিতে ইনভলভ করা হবে। ঠিক আছে তো এবার? হ্যাঁ ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। যার খেদমত যেখান থেকে নেবেন, আপনার ইচ্ছা হচ্ছে আপনি খেদমত করার। আমি যখন ছোটোবেলায়, আমরা তো সেই 80-র দশকে হুজুর কাবলার হাতে বাইদ, তখন আমরা জুলুসে যেতাম। একবার আমি জুলুসে হারাই গেছি, এত ছোটোবেলায় জুলুসে গেছি, হারাই ফেলছে আমার বাবা আমারে। তো আমাদের গ্রামের একজন পেয়েছে, ধরে নিয়ে গেছে আমাদের গ্রামে। আমার তো চন্দনাইশ বাড়ি, এদিকে আরও গ্রামে। তো আঞ্জুমানে আবার শহরের লোক সব, আমি শুধু গ্রামের একজন। তো সুতরাং তুই জামিয়ার ময়দানে যখন যেতাম, বসে বসে চিন্তা করতাম, আল্লাহ এই জামিয়ার খেদমত কীভাবে করা যায়, এটা তো বুঝতাম না। তা আমার চাচা একজন চাকরি করতো আঞ্জুমান অফিসে, চেয়ার, উনি মারা গেছেন, সৈয়দ হোসেন, একদম দাঁড়িয়েওয়ালা যে একজন, উনি আমার চাচা লাগে। তো চাচারে বলতাম, চাচা আঞ্জুমানের খেদমত কীভাবে করা যায়, এখানে তো আসি সেই ছোটোবেলার থেকে, হয়তো তুমি যেভাবে আসো কাজ করতে থাকো, একদিন হয়ে যাবে। তো আসলে দেখেন, তো এখানে আপনার কালকে আমি, আমাদের চেয়ারম্যান সাহেব ছিল একজন, আমি যখন দক্ষিণ জেলার সভাপতি ছিলাম, আমাকে মালয়েশিয়ায় উনি বলেন যে 1-2 পদ থাকতে পারবে না। ওই সিদ্ধান্তটা ওই দিন হয়, ওই সময় হয়। ওই সময় আমাকে বলা যায়, তুমি সর্বপ্রথম অপরাধী। তুমি কীরকম? আমি হয়তো তোমার কাছে 2টা পদ, একটা হচ্ছে দক্ষিণ জেলা সভাপতি, আরেকটা হচ্ছে আঞ্জুমানের রহমান দক্ষিণ কেন্দ্রীয় পরিষদ রত্ন সম্পাদক। তুমি একটার থেকে পদত্যাগ করতে হবে। আমি সঙ্গে সঙ্গে মালয়েশিয়ায় বসে পদত্যাগপত্র লেখে ওনার কাছে দিয়ে দিয়েছি। তো ওই মালয়েশিয়া কেন ওই দিন কি আমার ক্ষতি হয়েছে? আমি দক্ষিণ জেলা সভাপতি থেকে পদত্যাগ করেছি, আল্লাহ কি আমাকে না বরণ করেছে, নাকি দরবার আমাকে না বরণ করেছে? আমার প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? তো আপনাদেরও প্রমোশন হবে। আপনারা ধৈর্য ধারণ করতে হবে। যদি উপরস্থ কোনো কর্মকর্তা যা অর্ডার দেয়, নিশ্চয়ই এটার মধ্যে হ্যাকমত আছে। এই হ্যাকমতকে বোঝার শক্তি লাগবে। বোঝার শক্তি ছাড়া আপনারা উপলব্ধি করতে পারবেন না। আপনি যদি ডান দাঙ্গা করতে চান, এটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মতো বানাইতে চান, আমার এটা লাগবে, আমার এটা লাগবে, হবে না। দরবার থেকে যে কোনোভাবে আপনার আসতে হবে। আমরা 5 জনের যে কমিটি আমরা আপনাদেরকে উপহার দিয়েছি, বসে আমরা আমাদেরকে আহ্বায়ক কমিটি করে, যে আমাদেরকেও একটা 11 জনের মধ্যে আবার 5 জনকে একটা আহ্বায়ক কমিটি করে দেয়, সে আহ্বায়ক কমিটি কাজটুকু করে। এই 5 জনের মাথায় যতটুকু এসে সেটুকু আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, এই কমিটিগুলো দিয়েছি। আমরা এর চেয়ে বেশি আর আমাদের সাধ্য ছিল না, আমরা হয়তো এর চেয়ে বেশি বুঝতামও না। তো সুতরাং আপনাদেরকে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সামনে আগে যান। ইনশাল্লাহ আগামী 2 বছরে 80টা কমিটি একসাথে মেনে নিয়েছে পুরা চট্টগ্রামে। পুরা চট্টগ্রাম সাজিয়ে গেছে এখন কমিটিতে। তো সুতরাং আমরা আগের চেয়ে অনেক গুণে ভালো করবো ইনশাল্লাহ। আর আপনাদের সভাপতি তো এই এলাকার মনে হয়, উনি তো এখানেই বাড়ি, আগে আমার সাথে দক্ষিণ জেলায় থাকতো। তো সুতরাং ওকে এখানের সভাপতি করে দেওয়া হয়েছে এই কর্ণফুলীতে। আপনারা সবাই ওনাকে সহায়তা করবেন এবং ওনার সাথে যে ওনার টিমকে সহায়তা করবেন, যাতে কর্ণফুলী শহরের সাথে আসেন, শহরের সাথে মুখ উঁচা করে হাত উঁচা করে থাকতে পারে, যাতে আপনারা 3 নম্বর বাচ্চা না হন। আপনারা 1 নম্বর বাচ্চা হবেন, 3 নম্বর থাকবেন না, বলে 1 নম্বর হব, তবে চট্টগ্রামের সব থানাকে ছাড়াই যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই সকল দিশা কাছে করছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় 2 জন অতিথি, বিশেষত আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মহোদয়, আঞ্জুমান বাংলাদেশ কেন্দ্রীয় من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم। অধ্যক্ষের আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা আওতাধীন 1 নং জুলদা ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন
গৌসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা শাখার সম্মানিত আহ্বায়ক, কর্ণফুলী থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন হতে নবগঠিত ইউনিয়ন হতে আগত বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে আমার হুজুর কাবলার প্রাণপ্রিয় বাচ্চারা, সদ্য অভিষেক অনুষ্ঠান নবনির্বাচিত সদস্যরা এবং হুজুর কাবলার বিভিন্ন ইউনিট থেকে জুলদা ইউনিয়নের বিভিন্ন ইউনিট হতে আগত হুজুর কাবলার দায়িত্বশীল ব্যক্তিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান মনিবের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আতান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি অত্যন্ত মায়ার নজরে ওনার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ শুধু জুলদা ইউনিয়ন নয়, কর্ণফুলী থানা নয়, চট্টগ্রাম মহানগর নয়, সারা বাংলাদেশে সারা বিশ্বব্যাপী হুজুর কাবলার এই মিশনকে ত্বরান্বিত করার জন্য হাত তুলে বলি ইনশাআল্লাহ। আগামী যেই কমিটি আপনাদেরকে আমরা উপহার দিয়ে যাচ্ছে, আঞ্জুমান হতে যেই কমিটি আপনাদের বরাবর এসেছে, সেই কমিটি আজকে অভিষেক অনুষ্ঠান হবে। এই কমিটি আপনাদের বিভিন্ন ইউনিট শাখার বিভিন্ন সভাপতি থেকে সর্বস্তরের সদস্য পর্যন্ত সকলকে নিয়ন্ত্রণার, নির্দেশনার, আপনাদের সর্বপ্রকার সুযোগ সুবিধার এবং প্রত্যেকটি কাজের যেই আঞ্জুমান থেকে নির্দেশনাবলী আসবে, সেই নির্দেশনাবলীর উপর দিক নির্দেশনা দিয়ে যাবেন এই ওয়ার্ড কমিটি। আপনারা এই ওয়ার্ড কমিটির সাথে একত্রতা পোষণ করছেন কি না? হাত তুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। হুজুর কাবলার এই মিশনে থেকে হুজুর কাবলার গাউসিয়া কমিটির খেদমতের মাধ্যমে হুজুর কাবলার নজর করম হাসিল করার নিয়তে যে আপনারা আজকে এখানে এসে দীর্ঘ বাদাল আসর থেকে শুরু করে এতক্ষণ ধরে বসে সময় দিচ্ছেন, সকলকে হুজুর কাবলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, খেদমত করবেন, নিয়ত করবেন। আমাদের বক্তিয়ার ভাই প্রধান আলোচক বলে গিয়েছেন, নিয়ত সর্বপ্রথম করতে হবে। নিয়ত করতে হবে এই যে আমি যখন মাঠে কাজ করছি আমার হুজুর কাবলা আমাকে দেখতেছেন, ঠিক কি না? হুজুর কাবলাকে হাজের নাজের জেনে গাউসিয়া কমিটির খেদমত যখন মাঠে ময়দানে করবেন, তখন আপনার যেই মাঠে ময়দানে কাজ করতে গিয়ে যে সমস্যা প্রতিকূলতার সৃষ্টি হবে, হুজুর কাবলা গায়েব থেকে সেই প্রতিকূলতা দূর করে দেওয়ার শক্তি হুজুর কাবলার আছে কিনা? আওলাদ রসুল শাহিন শাহী শ্রীকুটের দরবার থেকে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, এই বিশ্বাস আমাদের আছে কিনা? হুজুর কাবলা রাদিয়াল্লাহু তৈয়ব শাহ হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি বলেন, পীর ও হে জিস মুরিদানো কো আঙ্গুটি সে দেখা। সুবহানাল্লাহ বলি। হুজুর কাবলা সমস্ত পীরের খবর এইভাবে রাখেন। হুজুর কাবলা বলেন, পীর হওয়ার যোগ্যতা তারই সাজে যে আপন মুরিদকে দুই হাতের এই অঙ্গুটি যখন এক করলে মুরিদকে দেখতে পারে মুরিদ কোন হালতে আছে। এই যোগ্যতা যারই আছে তার পীর হওয়ার সাজে, তার পীর হওয়ার যোগ্যতা রাখে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এমন একজন আওলাদ রসুল, এমন একজন পীর মুর্শিদ পেয়েছি যিনি সর্বদা মুরিদের খবর নয়, মুরিদের অন্তরের রাজত্ব করেন, ঠিক কি না? আজ আমরা আমাদের যেই জুলদা ইউনিয়ন এরিয়া, এই এরিয়াতে এত বড় প্রোগ্রাম আমার মনে হয় এটাই প্রথম। আলহামদুলিল্লাহ বলি। আমাদের সভাপতি মঞ্চে আসেন, উনি একটা প্রোগ্রাম আমরা করেছি জুলদা ইউনিয়ন কমিটি গঠন করা সালটা ঠিক আমার মনে পড়তেছে না, ওই প্রোগ্রামে আমি এসেছিলাম। ওই দিনে ওনাকে সভাপতি হিসেবে নির্বাচিত আমরা করে দিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। ওনার হাত ধরে আমার শুরুটা আমি দেখেছি জুলদা ইউনিয়ন গাউসিয়া কমিটির এই জনাব হাজি আবুল কালাম সাহেব, উনি আপনাদেরকে দায়িত্বের খাতিরে যেই সংগঠনের যেই ইউনিটগুলো সাজিয়েছেন, আজ আমরা তার সুফল দেখতে পাচ্ছি, ঠিক কি না? আসন্ন ইউনিয়ন কমিটিও, আমি ইউনিয়ন কমিটির বরাতে বলতে চাই, আপনারা সেই খেদমত করবেন। প্রতিটা ঘরে ঘরে গাউসিয়া কমিটির দাওয়াতটুকু পৌঁছাই দিবেন। প্রতিটা ঘর হতে ন্যূনতম একজন সদস্য আপনারা কালেকশন করবেন। এই জুলদা ইউনিয়নকে
পুরো কর্ণফুলীর মধ্যে নাম্বার 1 ইউনিয়ন কমিটি হিসেবে দেখতে চাই, ঠিক কি না? সাথে সাথে আমাদের প্রধান অতিথি মহোদয় একটা কথা বলে গিয়েছেন যে ছাগলের 3 নম্বর বাচ্চা। আমি কথাটা ক্লিয়ার করি, আমার আওলাদ রসুল হুজুর কেবলা, আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গিয়েছেন চেয়ারের পিছনে দৌড়াতে হবে না, চেয়ার আপনার পিছনে দৌড়াবে, ঠিক কি না? এই ওয়াজটুকু, এই নসিহতটুকু হুজুর কেবলা বলেছেন। কিভাবে বলেছেন? যে আওলাদ রসুলের খেদমত করলে, গাউসিয়া কমিটির খেদমত করলে দুনিয়া আখেরাত আপনার পিছনে দৌড়াবে, ঠিক কি না? কিভাবে দৌড়াবে? হুজুর কেবলা এই দোয়াটুকু নিয়েছেন, শাহিন শাহ মদিনাওয়ালার কাছ থেকে হাজা চর্বি নিয়ে দিয়েছেন। বখতিয়ার ভাই বলেছেন যে রিজিক কা কমি না হো, আখিরাত কা নেকি কা কমি না হো, এই দুইটার শর্ত হুজুর কেবলা 3 বার বলেছেন। 3বার হুজুর কেবলা সেটাই চেয়েছেন। তো মুরিদদের জন্য যিনি রিজিক এবং নিয়ামত এবং রিজিক এবং আমলের যে ওয়াদা হুজুর কেবলার মদিনাওয়ালার কাছ থেকে নিয়েছেন, এগুলো কাদের জন্য? আমাদের জন্যই তো। তো আমরা খেদমত করব, আমাদের রিজিক আল্লাহর থেকে অহরহ রিজিক আসতে থাকবে। সেই খেদমত, সেই নিয়ামত আমরা পেয়ে কি হাতছাড়া করতে চাই কি চাই না? আমরা হাতছাড়া করতে চাই না, কেউ চাই না যে পথের মধ্যে একটা টাকার বান্ডিল পড়ে আছে, দেখলাম অনেক টাকার ব্যাপার স্যাপার, আমার তেমন টাকা পয়সা নেই, আমি টাকার বান্ডিলটা উঠাই নিই, সেটা হবে না, সেটা নিতে গেলেই বিপদ। কিন্তু আমল, যে ভালো কাজ, হুজুর কেবলা এইভাবে বলেন, ও কাম করেंगे जिससे अल्लाह की रसूल राजी हो और वो काम नहीं करेंगे जिससे अल्लाह की रसूल नाराज हो। আমরা জানি প্রতিটা মুহূর্তে ভালো কাজ করলে সবাই ভালো বলে, কিন্তু আপনি আজকে এই মজলিসে, এই ক্লাবের মধ্যে, বিবাহ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে কিনা, যেগুলো সমাজের মধ্যে নাচ গান এগুলা করে মানুষ এখন বিয়ে শাদী ছাড়া এই নাচ গানের মধ্যে লিপ্ত থাকে। এই বিয়ে শাদীতে মৌলানা নঈমুদ্দিন আল কাদেরী এভাবে বলেছেন, বিয়ার 3 দিন আগে ড্রামা বাজায়, ডিস্কো নাচ গান বাজায়, যদি বিয়ে হয় সেই বিয়ের, সেই বর এবং কনের পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। তো সুতরাং আমরা এমন একটা মজলিসে এসেছি যেখানে সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহ রসুলদের তাস্কারা করা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলদের, আওলাদ রসুলদের, সেই গৌসে পাকের আলোচনা করা হয়। এখান থেকেই যাদের নসল দিয়ে ছেলে সন্তান আসবে তারাই আল্লাহওয়ালা হবে, সেই গ্যারান্টি আছে কি না? সুতরাং আমি বলবো যে মহানগর গাউসিয়া কমিটি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, এ কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নটুকু শুধু আলাদা ছিল আমাদের থেকে। আর কর্ণফুলী উপজেলা যখন হয়ে গেল, পূর্ণ 5টি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা হয়েছে। এই 5টি ইউনিয়ন নিয়ে দীর্ঘদিন আমরা কর্ণফুলীর বড় উঠানের আংশিক দায়িত্ব আমরা পালন করেছি। আমাদের এই প্রধান অতিথি মহোদয়, উনি হচ্ছেন দক্ষিণ জেলার সাবেক সভাপতি। দক্ষিণ জেলা সভাপতি থাকা অবস্থায় আমাদের যিনি সভাপতি ছিলেন আলহাজ শেখ আহমদ সাহেব, উনি ইন্তেকাল করেছেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে এ খেদমত রুসিলায় জান্নাতের আলা মকাম নসিব দান করুন, সবাই বলে আমিন। উনি থাকা অবস্থায় কেউ সাহস পায় নাই, এই মঞ্চে দাঁড়িয়ে বলতেছি, কেউ সাহস পায় নাই যে কর্ণফুলী থানা মহানগর থেকে আলাদা হবে। আজকে আপনারা যে খেদমতের আঞ্জাম দিয়েছেন বিগত রমজানুল মোবারকে, জাকাত ফিতরা কালেকশন করে যে একটা নজির আপনারা দিয়েছেন, সেই নজির আমার হুজুর কেবলা আমাদেরকে দয়া করেছেন। এই কর্ণফুলীকে মহানগরের আওতাভুক্ত করে হুজুর কেবলার নির্দেশক্রমে 16টি থানার সাথে অন্তর্ভুক্ত করে, কর্ণফুলীকে মহানগরের সাথে অন্তর্ভুক্ত করে সর্বমোট 17টি থানা ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন আওলাদ রসুলের জবানে পাকে, সুবহানাল্লাহ। যেখানে আওলাদ রসুলের জবানে পাকে কর্ণফুলী থানার 5টি ইউনিয়নকে মহানগরের সাথে মহানগর ঘোষণা দিয়েছেন, সেখানে আর কেউ কোনো ব্যক্তি যদি বলে আজকে থেকে কর্ণফুলী দক্ষিণ জেলার সাথে কাজ করবে, আমরা মেনে নিব? আমরা কোনো অবস্থাতেই মেনে নিব না। এবং হুজুর কেবলা আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে বিগত রমজানের কালেকশনে আমাদের কর্ণফুলী সারা চট্টগ্রাম মহানগরের 17টি থানার মধ্যে 5ম স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। 5ম স্থান অধিকার করার পিছনে একটাই কারণ, যে মহানগর গাউসিয়া কমিটিতে আমাদেরকে অন্তর্ভুক্ত করে হুজুর কেবলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি যে হুজুর কেবলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, মহানগরের সার্টিফিকেট আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব ইনশাল্লাহ রমজান মাসে। আপনারা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনারা আমাদেরকে যেই জাকাত ফিতরা কালেকশন করে দিয়েছেন, আমার হুজুর কেবলা অত্যন্ত খুশি হয়ে স্টেজ ভরা মজলিসের মধ্যে জামিয়ার ময়দানে আমাদের কর্ণফুলী থানা 5ম নম্বর ঘোষণা করার পর যখন আমাদেরকে ক্রেশ দেওয়ার জন্য হুজুর কেবলা এভাবে আহ্বান করতেন, বাচ্চা আগে বাড়াও, বাচ্চা সামনে আসো,
আমরা বয়ে যাচ্ছি না। আমি আমার আহ্বায়ক বসে আছে আমার পাশে, আমরা এক পাশে বসে আছিলাম, কারণ সবাই ক্রেশ নেওয়ার জন্য হুড়াহুড়ি করতেছে, হুজুর কেবলার গায়ের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা বলছি না, যদি হুজুর কেবলার গায়ের সাথে আমরা লাগে আমাদের বিয়াদবি হবে, আমরা যাব না, আমরা নিব না। তখন হুজুর কেবলা নিজেই পিছন গার ফিরে এভাবে ডাকতেছেন, বাচ্চার সামনে আগে বাড়াও। হুজুর কেবলা দেখে আমাদের এই ৫ম নম্বর স্থানের ক্রেশটুকু আমাদের দুইজনের হাতে তুলে দিলেন আলহামদুলিল্লাহ, এবং বললেন, মুচকি হাসি দিলেন। আওলাদ রসুলগণ সব কথা মুখে বলেন না, ওনাদের চেহারা থেকে কিছু কথা বুঝে নিতে হয়। আপনি তখনই মনে করবেন, যে কোনো প্রোগ্রামে আপনি গিয়েছেন, আপনার মনে অনেক আশা ভরসা নিয়ে আপনি যখন প্রোগ্রামে যান, হুজুর কেবলার সাথে একটু মোসাফা করতে সবাই চান কি চান না? আবার অনেক এমন মনে করে যে এত লোকের ভিড়ে আমি কীভাবে হুজুর কেবলাকে মোসাফা করব বা হুজুরের সামনে গিয়ে যাব। তখন আমি নিজেও এই ঘটনার প্রমাণ। আমি একদিন জামিয়ার ময়দানে হুজুর কেবলাকে 2006 সালে অনেক দূরে বসেছি। হুজুর কেবলাও একটা হুজুর কেবলার নসিহত আছে যে বাচ্চা যারা আমার সামনে পিছনে দড়িয়ে মনে একটা কথা হুজুর কেবলার বাণী, যারা হুজুর কেবলার সামনে আছেন ওনারা মনে করতেছেন যে হুজুর কেবলা আমাকে দেখতেছে, আমি সামনে আছি, আমার মুরব্বীরা সামনে আছে আমাকে দেখতেছে। হুজুর কেবলা বলে যে না, যারা এই মজলিসের সবার পিছনে আছে আমি তাদেরকে আমার সামনে মনে করি, সুবহানাল্লাহ। তো আমি সবার পিছনে বসে মনে মনে চিন্তা করলাম, এত দূর থেকে হুজুর কেবলাকে সেই ছোট্ট আকারে দেখা যাচ্ছে, এমন একটা বড় মাঠের মধ্যে বসে আমি হুজুর কেবলাকে দেখে আমার অন্তর খুশ হচ্ছে না। প্রতিক্ষণে মাহফিল শেষ হয়ে গেল জামিয়ার মাঠে, হুজুর কেবলা স্টেজ থেকে গাড়িতে উঠে গেল, আমি চলে আসতেছি, আমি জামিয়ার পিছনের রোড দিয়ে চলে আসতেছি। এমতো অবস্থায় হুজুর কেবলা সাহেবে দাওয়াতের এখানে যাচ্ছে। হুজুর কেবলা যখন আমার বরাবর গেলেন, হুজুর কেবলার গাড়ির গ্লাস নামিয়ে দিয়ে হুজুর কেবলার হাতটাকে আমাকে বাড়াই দিলেন, সুবহানাল্লাহ। নিয়ত থাকতে হবে, নিয়ত যদি সহি হয়, আওলাদ রসুল শাহিন শেষির করে দরবার থেকে আপনার ঘরে আসার ক্ষমতা রাখেন কিনা? তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই চল্লক্কা ইউনিয়নের দীর্ঘদিনের আশার প্রতিফলন আজ আপনাদের হাতে আমরা তুলে দিব। সেই ভাইদেরকে নিয়ে আপনারা আগামীতে এমনভাবে খেদমত করবেন যে কর্ণফুলিকে দেখাই দিবেন, কর্ণফুলি থানাকে, যে আমরা জুলদা ইউনিয়নবাসী হুজুর কেবলার মুরিদরা আমরা এখনও দায়িত্বের মধ্যে আছি, জীবিত আছি, হুজুর কেবলার খেদমত করতেছি, করে যাব ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রাখবো, আগামীতে আপনারা কোনো প্রকার দলাদলি করবেন না। এখানে সভাপতি উনি ছিলেন না, আমি নূর মোহাম্মদ আজকে এখানে আছি, কালকে নাও থাকতে পারি। আমার আমিত্বের কারণে হুজুর কেবলা এই নিয়ামত আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন, সেটা অহরহ হয়ে আসছে, আমরা দেখছি। কিন্তু আমরা চাই না আমাদের এই সভাপতি আবু কালাম হাজী সাহেব, উনি আমাদের অত্যন্ত প্রবীণ একজন গৌসিয়া কমিটির খেদমতকার, তো উনি থাকবেন আমাদের অভিভাবক হিসাবে। কিন্তু আমরা যেই কমিটি আঞ্জুমানের হাত থেকে আমরা যে কমিটি পেয়েছি, আজকে সেই কমিটি আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে আমরা হস্তান্তর করব এবং আগামীতে ওনারা দায়িত্ব পালন করবে। আমি ওনাদের কাছে আবেদন রাখবো, আপনারা যাই কিছু করেন থানা কমিটির পরামর্শে আপনারা ইউনিয়ন কমিটি প্রত্যেকটা ইউনিট কমিটির সাথে কৌশল বিনিময় করবেন এবং আগামী রমজানুল মোবারক আসতেছে, আপনাদেরকে একটা টার্গেট আজকে আমরা প্রত্যেকটা সবাই দিয়ে আসতেছি, আমরা এবার দিব। সেই টার্গেটটুকু হচ্ছে এই, জামিয়া আপ লোগোं ने जिम्मा लिया और मेरे साथ वादा किया। হুজুর কেবলা বলেছেন, জামিয়া আমি তৈয়ার করেছি। হযরত একরাম থেকে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাক শাহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে এই জামিয়া আমি খুঁজে নিয়েছি। কাদের জন্য? এই পীর মুরিদদের জন্য। মুরিদরা খেদমত করে জামিয়াতে যে টাকা দিবে, জামিয়াতে টাকা দেওয়ার যে ফজিলত, সেটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনাদের ঘরে ঘরে জামিয়ার দান বক্স আছে কিনা? যাদের নাই তারাই ইউনিয়ন কমিটির সভাপতির থেকে আপনারা যোগাযোগ করে আমাদের দান বক্স কালেক্টর ভাই নজরুল ইসলাম, একটু দাঁড়ান, আমাদের এই কর্ণফুলির দান বক্স কালেক্টর হচ্ছেন নজরুল ইসলাম ভাই, ওনার সাথে যোগাযোগ করবেন। ইউনিয়ন কমিটির সভাপতির কাছে যোগাযোগ করলে ওনার নাম্বার পাওয়া যাবে। এই দান বক্স কেন রাখবেন জানেন? আমার পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ মাদ্দাজিলুল আলী এভাবে বলেছেন যে তোমরা যখন নামাজ পড়ো, নামাজ কিসের আশায় পড়ি? জান্নাত লাভের আশায়, নিশ্চয়ই আমলের আশায়। আমরা যখন নামাজ পড়ি আমাদের নামাজের আমল দেওয়া হয়। আমরা যখন কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করি, একটা হরফের জন্য আমাদেরকে 10টা নেকি দেওয়া হয়। যেমনিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব দেওয়া হয়, জামিয়ার দান বক্সে টাকা দিলেও তেমনিভাবে সওয়াব দেওয়া হয়। যেমন
আমরা ঘরের মধ্যে শিশুদের জন্য ব্যাঙ আনি কিনি, যখন বাবা আমার জন্য একটা ব্যাঙ কিনে নিয়ে আসো বাজার থেকে, ওই স্কুলের জন্য 10 টাকা 20 টাকা যখন যা দেই ওখান থেকে কিছু টাকা ছেলেরা ব্যাংকে জমায় রাখে। আমার হুজুর কেবলা এইভাবেই এটার তুলনা দিয়েছেন যে আমরা পারিবারিক যে টাকাটা আমরা জমায় রাখি সেটা একদিন বিপদ, হঠাৎ করে আমার পরিবারের এমন একটা সংখ্যা আসলো যে বড় ধরনের একটা বিপদ হলো, তখন আমরা ওই ব্যাংকটা ভাঙি ওইখান থেকে যা জমায় ওখান থেকে নিয়ে আমরা বিপদের সম্মুখীন থেকে আমরা উদ্ধার হই। তেমনিভাবে এই জামিয়ার জন্য যারা 1 টাকা 5 টাকা 10 টাকা দিচ্ছেন, এই টাকাগুলো বক্স কালেক্টরের মাধ্যমে আঞ্জুমান অর্থ ফান্ডে জমা হয়। এখান থেকে জামিয়ার আন্ডারে, আঞ্জুমানের আন্ডারে 200 থেকে 250টি মাদ্রাসা পরিচালিত হচ্ছে এই আপনাদের 1 টাকা 10 টাকা 5 টাকা দিয়ে। ওইখান থেকে যে সমস্ত আলেমরা শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে, কামিল থেকে সার্টিফিকেট নিয়ে দুনিয়াব্যাপী নয় সারা বিশ্বব্যাপী দিন ইসলাম মাযহাব মিলাতের খেদমত করতেছে, সেই খেদমতের সওয়াব আপনারা যিনি টাকা দিয়েছেন, 1 টাকা দিয়ে 10 টাকা দিয়ে যে সওয়াব পেয়েছেন, আপনারা মাঠ থেকে কালেকশন করে যে টাকাটা উনি তুলে এনে আঞ্জুমানে জমা দিয়েছেন, হুবহু একই সওয়াব, কাউকে কমতি দেওয়া হবে না। এখন দেখেন আপনারা আপনাদের জীবদ্দশায় কত নিয়ামত, কত খেদমত আপনারা আঞ্জুমানের জন্য আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সেই নিয়ামত, সেই খেদমত, সেই সওয়াব কাল হাসরের ময়দানে মানুষ যখন মারা যাবে, মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি দরজা খোলা থাকবে, তার মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনারা যে জামিয়ার জন্য টাকা পয়সা তুলে নিয়ে আঞ্জুমানের দান বক্সে দেন বা আঞ্জুমানের ফান্ডে দেন, এই টাকা থেকে ছাত্ররা লেখাপড়া করে মাদ্রাসা হয়, মাদ্রাসা থেকে আলেম বের হয়, এই আলেম জায়গায় জায়গায় গিয়ে দিন ইসলামের খেদমত করে যাই সওয়াব অর্জন করে, যে টাকা আপনারা মাঠ থেকে কালেকশন করে আঞ্জুমানে দিয়েছেন, সেম সওয়াব ওই ব্যক্তি যে আমল করে সেও পাবে, আপনিও পাবেন, দুনিয়াতে থাকতেও পাবেন, মৃত্যুর পরে কবরে অহরহ সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং বড় একটা সুযোগ, সেই সুযোগটা হচ্ছে এই, আমি যখন মারা যাব আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তার মধ্যে নিঃসন্তান যাদের আওলাদে সলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির ওই সন্তানের ইবাদত সদকায়ে জারি হিসেবে জারি থাকবে, সেটা হচ্ছে আওলাদে সলে। এই আওলাদে সলের ব্যাপারে, সৎ সন্তান রেখে যাওয়ার ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারতেছি না, কিন্তু একটা গ্যারান্টি দিতে পারতেছি, সেটা হচ্ছে জামিয়ার খেদমত। জামিয়ার খেদমত দুনিয়াতে করে যান, মৃত্যুর পরেও আপনার খবরে অহরহ সওয়াব জারি থাকবে। সুতরাং বড় একটা নিয়ামত আপনাদের কাছে এসেছে, আপনারা সেই নিয়ামত আলহামদুলিল্লাহ বলে আওলাদ রসুলকে হাজির নাজির জেনে আজকে শপথ বাক্য পাঠ করবেন। শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে এই গাউসিয়া কমিটির খেদমত করে যাওয়ার সকালকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এত সুন্দর একটা এই প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং জলদে ইউনিয়নের যে আহ্বায়ক কমিটি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত কষ্ট করে আপনারা অনেক সুন্দর করে একটা প্রোগ্রাম সাজিয়েছেন। এই প্রোগ্রাম কাল হাসরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হোক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। খুবই গুরুত্বপূর্ণ সময় বুঝে গিয়ে এখন আমাদের কার্যক্রম সম্পর্কে সারগর্ভ বক্তব্য রেখেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব মাওলানা নূর মোহাম্মদ আল কাদির সাহেব। হুজুর আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন, যেহেতু রমজান আসন্ন, সেটাকে মাথায় রেখে আমরা আমাদের যে খেদমত হুজুরকে আমরা আমাদের থেকে যে হেল্প গ্রহণ করবেন, আমরা নিঃস্বার্থভাবে নিয়মকে ঠিক রেখে শাস্ত্র গোলাম হিসেবে কাজ করতে পারি, সে তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন, সম্মাননা গ্রহণ করবেন বারবার নির্বাচিত গাউসিয়া কমিটি বাংলাদেশ জলদে শাখার সম্মানিত সাবেক সফল সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম সাহেবকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন বর্তমান নবপরিষদ এর সভাপতি, সেক্রেটারি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়। আমাদের সাবেক সভাপতি মহোদয়কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন বর্তমান সভাপতি, সেক্রেটারি এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান দিয়ে উপহার দিয়েছেন আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়।
আমরা বলতে বলি মারহাবা। সবাই মারহাবা বলি, মারহাবা মারহাবা। আমাদের গৌসে কমিটি বাংলাদেশ যুগীয় শাখা যারা খাদেম হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, আজকে যে সকল ভাইদেরকে অভিষিক্ত করা হবে তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সকলের সম্মুখে অতি সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করবেন আজকের অনুষ্ঠানের বিদায়ী সম্মানিত অতিথি গৌসে কমিটি বাংলাদেশ যুগীয় শাখার সাবেক সম্মানিত সফল সভাপতি আলহাজ আবুল কালাম সাহেব আমাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সভাপতি গরিব আছে কিন্তু আমি বক্তৃতা না জানি যেই জন্য নাকি আইতে 15 বছরেতে গৌসে কমিটির ক্যাচমত গড়িতে 15 বছর অনেক সময় যে যোগ্য তরিকতার মানে ন পাই প্রচার করতাম বা অন তরিকত ডিক্কু দেয় এবার তো লক পাইলে ফজল করেন তুমি সন্তরিকত ডিক্কু দেয় আর গো লক পাইলে ফজল করেন সন্তরিকত ডিক্কু দেয় যদি আই যদি আর তরিকতর আর উজর খাবলা যদি কেয়ার যদি তরিকতর পাই এবার আর বিদেশ গিয়ে বা বিদেশ গিয়ে জাহাজ সরি গিয়ে আমেরিকা আসছিলাম দেশের তো মানুষকে পাইলে মনে না এত বড় হইতো তিও আর তরিকত যাতে নাকি সভাপতিত্ব আসছিলাম আর এই ব্যাপার সেক্রেটারি নাজমি বাদ সেক্রেটারি অজ্ঞ যদি তরিকত মানুষ হয় কথাবার্তা হয়ে মনা বড় করতাম এই 15 বছরের ভিতরে আই ওনারা জুলদার বাসিতে কিছু দিন ন পারে সামান্য এখন উপহার দিচ্ছে যে এখন বর্তমানে সভাপতি আর পোয়া আর আর আমি বয়সে গিয়ে গই আর বয়সে গিয়ে গই তবে বয়স হইল আজ অ্যাক্টিভ আছি আই এম টু স্ট্রং রাইট নাও আই স্ট্রং আছি তবে এখন ইয়েন দি প্রশ্ন ইয়ে দেখি বাপুতর আর পর্যাপ্ত নাকি আর পর্যাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে অ্যাডভোকেট নাকি যা হোক হয় নেবার তোমার আর সামান্য এখন উপহার দিয়ে ইয়েন ওনারা এখন মিলে চলিয়ে এই গৌসে কমিটির কাজ অনুষ্ঠান করিবেন আর যদি পারন তরিকতন মাটি মারি ঢুকিবার এখানে চেষ্টা করিবেন আই এই পর্যন্ত আর বাড়ির মধ্যে আরও দুই বাড়ির মধ্যে আই যা ভাগে প্রায় 100 জন মাইবা মর পায় তরিকত ঢুকই এই পর্যন্ত দান বক্স নইল ম্যাক্সিমাম আই নো দ্যাট 20-50 দান বক্স দিয়ে গিয়ে বুঝলেন সব তোমারা কিছু খেয়াল রাখিবেন এই বলে আর বিয়াখন মাপসাপ করে দিবেন আল্লাহ তাহার মত করে ইয়েন হইন্য পারবেন কারণ যেটা আর ফো আছে যদি একদিন মরিয়ে যাই গই আর পতন খবর হলে পাইবেন হিংসি হানাহানি নকরিবেন ইয়ানের ফল আয় ফাই বিদে ওনার কাছে রিকোয়েস্ট করে দা ফল ফাই এ হতালে হয়তো ওনারা এই বলে আজ বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে এই সভাপতির দায়িত্ব মানে বড় দায়িত্ব যে দায়িত্বটা নেন যদি ফলাফলটা এমন হয় সবাই তাকে সুন্দরভাবে সম্মান জানিয়ে বিদায় দেয় এই বিদায় বলে যে কাজটা কেমন করেছে আলহামদুলিল্লাহ আমাদের সভাপতির পাশে বসে আছেন সাবেক সভাপতির পাশে বসে আছে যিনি দীর্ঘদিন গৌসে কমিটি বাংলাদেশ যুব ইউনিয়ন শাখার সাবেক সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন যাকে আমরা অনেক সময় পেয়েছিলাম আমি নিজেও ওনাকে পেয়েছিলাম কয়েকবার আমাদের সম্মানিত মৌলানা মোহাম্মদ নাজমুদ্দিন মেম্বার মাসুদুল আলী হুজুর দীর্ঘদিন আমি নিজেও পেয়েছিলাম কাজ করার সময় আল্লাহ
পাক এই দুজন ব্যক্তি যে আমাদেরকে অনেক সময় দিয়েছেন, ওনাদের সমস্যা ক্ষেত্রে আল্লাহ পাক কবুল করে আমিন। সম্মানিত সদস্যবৃন্দ, আমি যাদের নাম ঘোষণা করব, আপনারা আমাদের অতিথি মহোদয় থেকে আপনাদের দায়িত্ব অর্পণ কার্ড এবং আমাদের প্যানেল কপি এবং অঙ্গীকারনামা সকলের সুশৃঙ্খলভাবে গ্রহণ করবেন। শুরুতে আমাদের সম্মানিত কর্ণফুলী উপজেলার আহ্বায়ক মহোদয় থেকে ফাইল গ্রহণ করবেন যুবদল শাখা নবনির্বাচিত সভাপতি মৌলানা মোহাম্মদ জাহান আলম সাহেব। কোথায় বলে মারহাবা। আমাদের সম্মানিত নবনির্বাচিত সহসভাপতি করিম নাজির ভাই ফাইল গ্রহণ করবেন কর্ণফুলী উপজেলার সদস্য সচিব মৌলানা নূর মোহাম্মদ আল কাদরি সাহেব থেকে। সম্মানিত সেক্রেটারি জেনারেল জামালউদ্দিন ভাই ফাইল গ্রহণ করবেন কর্ণফুলী উপজেলার সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ভাই থেকে। সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল ভাই ফাইল গ্রহণ করবেন কর্ণফুলী উপজেলার সদস্য মোহাম্মদ লোকমান সাহেব থেকে। ফাইল গ্রহণ করবেন যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান ভাই। ফাইল গ্রহণ করবেন সহ সম্পাদক মোহাম্মদ মিজান ভাই। ফাইল গ্রহণ করবেন মোহাম্মদ তারেক সহ সম্পাদক। ফাইল গ্রহণ করবেন মোহাম্মদ সিরাজ সহ সাংগঠনিক সম্পাদক। هم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوض فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل يفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئكم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون ما كنتم تكتبون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فاسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته এ পর্যায়ে